আমি মাম্পি চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তা প্রথমেই দেখো এখানে আমি চুলের কালার করব, তাই এইগুলো হলো চুলের কালারের সরঞ্জাম। এই কালারটা আমি করি, ঠিক আছে। তো বেশি দিন করছি না, এটা আমি দুর্গা পুজো থেকে শুরু করেছি। এখানে হচ্ছে দেখো চা ফুটানো চায়ের জল, এখানে একটা ডিম, এখানে আছে অ্যালোভেরা। এগুলো একসঙ্গে মিক্সড করব। দেখো অ্যালোভেরাটা আমি তো আগে বাটিতে নিয়েছিলাম, তাতে আমি ওই পাউডারটা দিয়ে দিয়েছি। আর ডিমটা দেখো ফুটো করে আমি ওর সাদা অংশটা নিয়েছি, ঠিক আছে, হলুদ কুসুমটা আমি নিইনি। তো এখানে দেখো চায়ের জল দিয়ে আমার প্যাকটা রেডি হয়ে গেছে। তো প্যাকটা আমি এবারে চুলে লাগিয়ে নেব, ঠিক আছে। তো চুলে লাগিয়ে নিয়েছি, হাতের কি অবস্থা হয়েছে দেখো, পুরো মেহেন্দি কালার হয়ে গেছে হাতটা, দেখেছো। আর এদিকে আমার চুলটা এখন ভিজা, লাগিয়েছি তো দেখো হাতে উঠে যাচ্ছে। তো গায়ে একটা গামছা দিয়ে লাগিয়েছি, কারণ জামা না হলে নষ্ট হয়ে যাবে। তো এটা এখন শুকোতে সময় লাগবে। তো চলো, তো আমি চুলটা তো আমার শুকিয়ে গেছে অলরেডি। আমি চান করে এসে এখানে লক্ষ্মী পুজো করে নিয়েছি বৃহস্পতিবার, ঠিক আছে। দেখো এদিকে মা মনসা বসে আছে, এদিকে আমি লক্ষ্মী পুজো করে নিয়েছি। বাবা মহাদেব আছে, আরও ঠাকুর আছে বাড়িতে, বহুত ঠাকুর দেখো, তাও আমি তোমাদেরকে অল্প দেখিয়ে দিলাম। এদিকে দেখেছো কত ঠাকুর আছে, আরও ঠাকুর আছে। আর আমার বাড়িতে গোপাল আছে জানো। এই দেখো আমি যে লক্ষ্মী পুজো করেছি তার প্রসাদ, ঠিক আছে। তারপরে বিকেলে কোথায় চলে গেলাম, মেয়ের নাচের ক্লাসে। এটা হলো শনিবার, ঠিক আছে। মেয়ে আর আমি গল্প করতে করতে চলে যাচ্ছি। দেখো বিকেলের পরিবেশটা, গ্রামের পরিবেশটা কত সুন্দর। আর দেখো সূর্যটা কেমন লাল হয়ে গেছে, ধান খেয়ে দারুণ লাগে। তারপর মেয়ের নাচের ক্লাসে চলে এলাম। দেখো অল্প কিছুটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, বেশিটা শেয়ার করতে পারিনি। নাচের ক্লাস তো হয় 2-3 ঘন্টা, কিন্তু 2-3 ঘন্টার ভিডিও তো আর আমি ছাড়তে পারবো না, তার জন্য অল্প কিছুটা আমি তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। তারপর নাচের ক্লাস থেকে আসার সময় বাড়ি থেকে ফোন করলো যে মিষ্টি আনতে হবে না, সব আছে। তো বোন বলল, বোন যেহেতু এসেছে বাড়িতে, তো চঙা আর ঝুড়ি ভাজা খাবে, ঠিক আছে। তো আমি চঙা 2 প্যাকেট আর ঝুড়ি ভাজা 2 প্যাকেট নিয়েছিলাম। তো 1 প্যাকেট আমার মেয়ে গাড়িতে আসতে আসতেই খেয়ে নিয়েছে, আর আমি যে 2 প্যাকেট নিয়ে এসেছি, ঠিক আছে। কে কে খেতে ভালোবাসো বলো, আমার তো খুবই ভালো লাগে এইসব খেতে। আর এদিকে তো আমার ব্যাগ, তো ব্যাগের রহস্যটা রাত্রে দেখাবো। তো তারপরে দেখো আমি চলে এলাম নিচে, এসে কী করলাম, এটা কড়াই বসিয়ে দিয়েছি, সিমাই করব, ঠিক আছে। জল গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাজা সিমাই, এটাকে বলে ভাজা সিমাই, এটাকে আর ভাজতে হয় না, ঠিক আছে। এটা অলরেডি দুধের উপরে দিয়ে দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখো গুড়ের বাতাসা, এই বাতাসাটা দিলে স্বাদও খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর আসে, ঠিক আছে। তো এদিকে আমার জলটা গরম হয়ে গেছে, আর আমি আমুল দুধ গুলিয়ে নিয়েছি। দেখো বাটিতে আমুল দুধ আমি গুলিয়ে নিয়েছি। তো আমার গলাটা কি ধরা ধরা লাগছে, হয়তো ধরা ধরা লাগতে পারে ভিডিওতে, কারণ আমার শরীরটা খারাপ, জ্বর, তার জন্য হয়তো গলাটা একটু ধরা ধরা লাগতে পারে, কেউ কিছু মনে করো না। আর এদিকে দেখো আমি কড়াইতে দুধটা দিয়ে দিয়েছি, তারপরে আমি ভাজা সিমাইগুলো দিয়ে দিলাম। একই সঙ্গে আমি ওই গুড়ের বাতাসাগুলোও দিয়ে দেবো। নর্মাল বাতাসা চিনির থেকে এই বাতাসাটা দিয়ে করবে, দেখবে স্বাদটা খুব সুন্দর আসে আর কালারটাও খুব সুন্দর আসে। তো ওটা আস্তে আস্তে হতে থাক। অলরেডি ওটা আমার হয়ে গেছে কমপ্লিট। তো
তো আমি একটু অল্প বাটিয়ে নিয়ে নিয়েছি, দেখো খাও বলে। কি সুন্দর কালারটা এসছে দেখছো, দেখো, আর স্বাদও দুর্দান্ত হয়েছে। তারপরে এদিকে দেখো 5 মিশালি সবজি আমি নিয়ে নিয়েছি, সবজি আর রুটি হবে। এদিকে দেখো আটা বার করে নিয়েছি, আটাটা মাখতে হবে। কার কার রুটি করতে ভালো লাগে বলো, খেতে তো মনে হয় মোটামুটি সবারই ভালো লাগে, রুটি করতে কার কার ভালো লাগে বলো, আমার একদমই ভালো লাগে না। তারপর এদিকে দেখো আমার 2 পিস রুটি আর সবজি আমি নিয়ে নিয়েছি, সবাইকেই খেতে দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে আমি উপরে চলে এলাম, এসে আমি এই ব্যাগের রহস্যটা বের করছি। দেখো প্রথম হচ্ছে আমার ব্যাগের চেনে জগন্নাথের একটা থাকে, ছবি থাকে। তারপরে ব্যাগের ভিতরে কি থাকে দেখো, পাস থাকে, পাসের ভিতরে কি আছে, বহুত টাকার মালিক আমি, তো টাকা আছে এখানে। তারপরে দেখো এই যে পেপারটা দেখছো, এটা আমার মেয়ের নাচের কার্ড আছে, ঠিক আছে। জল টল পড়ে যাক কোনো হোক, কার্ডটা তো নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি একটা এরকম পলিতে করে রেখে দিই। আর এটা হলো আমার সবথেকে মূল্যবান জিনিস, প্রিয় জিনিস, এটা আমি আমার সবসময় আমার সঙ্গে রাখি, ঠিক আছে। এটা একজন আমাকে গিফট করেছিল, তো এটাকে আমি কিছুই হতে দেই না, এটাকে খুব যত্নে আমি রাখি। তোমাদেরকে এই প্রথম আমি দেখালাম, দেখো এটা হলো একটা সুন্দর হাতের ব্রেসলেট, ঠিক আছে, আমার হাতের ব্রেসলেট। আমার খুব প্রিয় একটা মানুষ এটা আমাকে গিফট করেছে। টাকা কম হলে কী হবে, এর মূল্য আমার কাছে বিশাল মূল্য। এই জন্য এটা আমি আমার সঙ্গে রাখি। তারপর আমার মেয়ে বলছে, মা তুমি ওই রকমটা দেখালে, তারপর চুলটা তো আর দেখালে না। তো ও ভিডিও করে দিয়েছে, দেখো পিছন থেকে চুলটার কালার কত সুন্দর এসেছে। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।